আমার বিয়ের 1 মাস যেতে না যেতেই আমার চাচা শাশুড়ি এসে আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে যায় তার ঘরে। তো সেখানে আমার চাচা শাশুড়ি জিজ্ঞেস করতেছিল যে তোমার শাশুড়ি মানুষটা কেমন। আমি বলতেছিলাম আমার শাশুড়ি অনেক বেশি ভালো মাটির মানুষ, তিনি অনেক বেশি ভালো মনের মানুষ, তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। এই কথা শুনে আমার চাচা শাশুড়ি হেসে দিলেন, বললেন বুঝতে পারবা কিছুদিন যাক, মাত্র তো 1 মাস সংসার করছো, আস্তে আস্তে সব রূপ ধরতে পারবা তোমার শাশুড়ি মানুষটা কেমন। আমি বললাম কেন এই কথা বলতেছেন, আমার শাশুড়ি তো অনেক ভালো, আজ পর্যন্ত আমাকে রান্না করতে দেয় না, কোনো কাজ করতে দেয় না, আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে, তো আমি খারাপ কেন ভাববো। তখন আমার চাচি শাশুড়ি বলে উঠলো এসব কিছুর পিছনে তোমার শাশুড়ির ফায়দা আছে, তোমার শাশুড়ি অনেক বড় একটা ফায়দা আটতেছে, সেটার জন্য তোমাকে এত কেয়ার করতেছে, তুমি সময় হলে সবকিছু বুঝতে পারবা। গোপন কথাগুলো শুধু আমিই জানি, তুমি সময় হলে জানতে পারবা। আমি জিজ্ঞেস করলাম চাচি শাশুড়িকে যে বলেন আপনি কি জানেন গোপন কথা। আমার চাচি শাশুড়ি বললো আজকে বলবো না, অন্যদিন তোমাকে সবকিছু শেয়ার করব। সাথে আমার চাচি শাশুড়ি বলতেছিল তুমি খুব গোপনে আসবা, তোমার শাশুড়ি কিন্তু খুব বেশি চতুর, তুমি গোপনীয়তা বজায় করে আসবা, না হয় কিন্তু তোমার অনেক বড় সমস্যা হবে। তো হঠাৎ করে আমার শাশুড়ি একদিন তার বোনের বাসায় বেড়াতে চাই, সেই সুযোগ করে আমি চাচি শাশুড়ির ঘরে যাই, কারণ আমার তো সেদিন থেকে মনটা কেমন জানি করতেছিল কি করতেছে আমার সাথে সেটা জানার জন্য। তো আমি চাচি শাশুড়ির সাথে গেলে তার সাথে দেখা করার পর তিনি আমাকে অনেক কিছুই বলতেছিল। শেষমেশ তিনি ওই গোপন কথাটা বলেই দিলেন। তিনি বলেন তুমি তো বাবা মার একমাত্র মেয়ে, তোমার তো অনেক সম্পত্তি আছে, তোমার বাবা মার নামে তোমার নামে, তো শহরে তোমার জায়গা জমি আছে, সবকিছু তোমার শাশুড়ি তোমার কাছ থেকে হাতিয়ে নিবে, এটাই হচ্ছে অনেকদিন তাদের প্ল্যান। তো সেটাই তোমার সাথে আমি শেয়ার করলাম। আমার চাচি শাশুড়ির কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম, এগুলো কি বলতেছিল। আর আমার মাথায় মনে হয় ভূত চেপে গেছিল যে আসলে হয়তো বা সত্যি কথাই বলতেছে, না হলে কেন আমাকে ডেকে এসব কথা বলবে, আমি তো আর তার আপন মেয়ে না, হয়তো বা আমার ভালোর জন্যই বলতেছিল, আমার শাশুড়ির সব রূপগুলো বলে দিতেছিল। সেটা থেকে আমি জেদ ধরে হচ্ছে আমি সবসময় আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতাম, আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম। তারপর এক পর্যায়ে আমি আমার বাপের বাড়িতে চলেই আসলাম, আমি আর যাব না, সেটাকে ঠিক করে নিছি। তো হঠাৎ করে আমার বাবা জিজ্ঞেস করতেছিল যে তোমার কি এমন হয়েছে, এতদিন তো খুব ভালো ছিলে, তাহলে এমন কেন হলো। তো আমি আমার বাবা মাকে সব কিছু খুলে বললাম। তখন আমার বাবা মা আমাকে বোঝালো তোমার শাশুড়ি কি তোমার সাথে কোনো সময় বলেছে যে তোমার এসব লাগবে, ওনাদেরই তো অনেক কিছু আছে, যা আছে আলহামদুলিল্লাহ, তা নিয়েই তো তাদের যা আছে তাই তো তাদের লাগবে না, তোমারটা নিয়ে কি করবে, তোমাকে কে কি বললো না বললো সেগুলো তুমি এত চিন্তা করে তোমার শ্বশুর শাশুড়ি তোমার হাজব্যান্ডকে তুমি কষ্ট দিচ্ছ, এটা তো আসলেই ঠিক না। তো তখন থেকে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম না আসলেই তো হয়তো বা আমার শাশুড়ি তো এরকম কোনোদিন আমাকে বলে নাই বা তার মধ্যে এরকম কোনো কিছুই দেখি নাই, তো আমি অন্যজনের কথায় কেন তাদেরকে শাস্তি দিচ্ছি বা নিজে কষ্ট পাচ্ছি। আমার বাবা মা আমাকে আরেকটা কথা বলেছিল যে তুমি যেহেতু তৃতীয় জনের কথাই এসব করতেছো, তখন তুমি বুঝতে পারবা যখন তোমার সংসারটা ভাঙবে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। ওনারা খুবই ভালো মনের মানুষ, আমি অনেক দেখে শুনে তোমাকে বিয়ে দিছি, তো ওদের কথায় তুমি কষ্ট না পেয়ে তুমি তোমার সংসারটা সুন্দর করে গুছিয়ে নাও, দেখবে তোমার জীবনে অনেক শান্তি আসবে। তো আজকের স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন।